কৃষ্ণ পার্ট 2। ভক্তরা কখন ভগবানকে সবচেয়ে বড় দুঃখ দেন, কিংবা ভগবানের জন্য সবচেয়ে বড় কষ্ট কোনটা, তার পার্ট 2। এক সময় এক বৃদ্ধা, আজ থেকে অনেক বছর আগে, বৃন্দাবনে গোকুল, অর্থাৎ যেখানে ভগবানের জন্ম, ভগবান খেলা করেছিলেন, মাটি খেয়েছিলেন, তারপরে ওখানে 4 বছর পর্যন্ত ভগবান ছিলেন। তো গোকুলে এক সময় এক বল্লভাচার্য বলে একজন আচার্য ছিলেন, চৈতন্য চরিতামৃতে পাবেন, তার এক শিষ্যা। অর্থাৎ সেই মহিলাটা যখন তিনি খুব অল্প বয়সে বিবাহ হতো, 8 থেকে 9 বছরে বিবাহ হওয়ার পর তার স্বামী চলে যায়। তার বাবা ছিল খুব সংস্কার সম্পন্ন ব্রাহ্মণ। তিনি ওই মহিলাটাকে নবগোকুল বলে, গোকুলের পাশে একটা ছোট টাউন আছে যেটা বল্লভাচার্য তৈরি করেছিলেন, যেমন আমরা মায়াপুর ইস্কনের জন্য এত বড় হয়েছে। তো এই মহিলা এখানে এসছেন, এসে ছোটবেলার থেকে ভজন সাধন পাঠ প্রবচন করেন। ওর বাবা এই জগৎ থেকে চলে যায়, একটু জমি একটু টাকা পয়সা রেখে যায়। তারপর বাবা চলে যায়, সবাই চলে যায়, ওখানে সাধন গ্রহণ করতে করতে আজ এই মহিলা বৃদ্ধ হয়ে গেছে। এবং তার বাবা তাকে যাওয়ার সময় ছোট গোপাল এক বিগ্রহ দিয়ে যায়, মা তুই গোপালের সেবা কর, ভগবানের সেবা কর, আর হরিভজন কর, আর এই ধামে থাক। আমি তো কতদিন আছি জানি না, আমাকে তো এই জগৎ থেকে যেতে হবে। ঠিক তদ্রূপ এই মহিলা কি করলেন, তিনি ভগবানের সেবা পূজা করেন। হঠাৎ প্রায় 40 বছর পরে, 65 বছর পরে, 60 বছর পরে তার কাকাতো ভাই ও দেখা করতে এসছে। দেখা করার সাথে সাথে, আরে দিদি তোকে খুঁজে খুঁজে পাই না, তুই কোথায় থাকিস, কত খোঁজ করে করে তুই আসলাম, তোকে চিনতেই পারছি না, আমি বৃদ্ধ হয়ে গেছি, তুইও বৃদ্ধ হয়ে গেছিস, তুই কেমন আছিস? সঙ্গে সঙ্গে দিদি কান্না করছে, আমার তো কেউ নেই, আমার কেউ আর খবর নেয় না, বাবা চলে গেল, আমি একদম অনাথিনী, আমার কেউ নেই, আমার দেখার কেউ নেই, আমার সংবাদও কেউ জানে না, আমি মরে আছি না বেঁচে আছি তাও কেউ জানে না, মৃত্যুর সংবাদটা যে কাউকে দেবো তাও আমি জানি না, কেউ আমার কোনো সংবাদই নেয় না, আমার কেউ নেই, আমি অনাথিনী, আমার কেউ নেই, আমি অত্যন্ত দুর্ভাগা, আমি সত্যি মহা পাপ করেছিলাম, আজ তার জন্য আমার কেউ সংবাদও নেয় না, আমি সত্যি অনাথিনী। এই শব্দ বারবার বলছে। বলে তার ভাই যথাক্রমে সন্ধ্যাবেলার আগে চলে গেছেন। আর তার যে গোপালের বিগ্রহ ছিল, সেই গোপাল স্বয়ং তার সঙ্গে মনুষ্য রূপ ধরে কথা বলতেন। মনুষ্য রূপ ধরে, যেমন দুধের ভিতরে কি থাকে, ঘি দেখা যায় না, দুধকে যদি গরম করা হয়, তারপর মন্থন করা হয়, তারপর মাখন বাইরে, তারপর গরম করলে যেমন কি বাইর হয়, ঘি বাইর হয়। যেমন দুধ, যদি আগুন জ্বলছে, যদি দুধ ঢেলে দেন তাহলে কি হবে না, নিভে যাবে, যদি ঘি ঢেলে দেন ঠিক বেড়ে যাবে। তো এইরকম ভক্তিটা প্রসেস করে করে বাড়াতে হয়। তিনি ভক্তির আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, তত নিষ্ঠা, তত রুচি, তত অনাত্মনিবৃত্তি, এইভাবে যত রকম উন্নত হয়। যেমন জল 100 ডিগ্রি না হলে ফোটে না, ঠিক সে ভক্তি করে, ভক্তির অঙ্গ যাজন করে এত সুন্দর ভক্তি যে ভগবান তার সঙ্গে কথা বলতেন। তো হঠাৎ ভগবানকে বিশ্রাম দিয়েছে, ভাই চলে গেছে, যেই ভগবানকে উঠাতে গিয়ে দেখে গোপাল মূর্তি হয়ে আছে, অনেক কান্নাকাটি করছে, গোপাল তুমি কথা বলে না। তখন তিনি বল্লভাচার্যের শিষ্য বিঠল দেবাচার্যের কাছে গেলেন। তিনি বললেন, আরে মা, এ কি করেছ, তুমি এ কি করলে? তুমি গোপালকে প্রত্যেকদিন বলতে, গোপাল তুমি ছাড়া আমার কেউ নেই, সংসারে আমি একাই, আমাকে আজ পর্যন্ত কেউ সংবাদও নেয় না, আমি বেঁচে আছি না মরে আছি, গোপাল তোমার চরণ ধরেছি, তুমি ছাড়া কেউ নেই, তোমাকেই দুঃখ জানাবো, তোমাকে ছাড়া কাকে জানাবো? গজরাজকে তো অনেক বলেছিলেন, গজরাজের অনেক বন্ধু ছিলেন, ভাগবতমে আছে, কেউ তাকে রক্ষা করতে পারেনি। চিন্তা করুন, আপনি দ্রৌপদী, ভগবানকে বলতেন, দ্রৌপদীকে যখন ভারী সবাই তাকে নির্যাতন করছে, তাকে লজ্জা, মানে যাক, তাকে অত্যন্ত অত্যাচারিত করছে এবং তাকে উলঙ্গ করার চেষ্টা করছে, অত্যন্ত নির্যাতন করছে, তখন কেউ তাকে রক্ষা করতে পারেনি, একমাত্র কৃষ্ণ আপনি রক্ষা করেছেন। হে গোপাল, তুমিই করেছো, আমি ঠিক তোমার চরণ ধরে আছি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি একমাত্র আমার প্রভু, আমি তোমার চরণেই আছি, তুমি ছাড়া আমার কেউ নেই, গোপাল তোমার চরণ থেকে আমাকে রেখো না, আমি যদি কোনো অন্যায় করি গোপাল তুমি আমার চরণে রেখো। এইভাবে গোপালকে বলতেন। কিন্তু যেই ভাই এসছে, তোরা আমার কেউ খবর নেই না, আমি অনাথিনী, আমি মহাপাপিনী, আমাকে কেউ নেই, আমার কেউ দেখার লোক নেই, আমি মরে আছি না বেঁচে আছি কেউ নেই, এই করে করে বারবার বলছেন, আমার কেউ নেই, আমার কেউ দেখার লোক নেই, এই নেই সেই নেই। এই শব্দটা গোপাল শুনছেন, আমি এতদিন দেখছি এরকম একটা ছোট বাচ্চা, মা যখন অত্যন্ত কষ্ট করে তাকে বড় করে, সেই সন্তান যখন বড় হয়ে মাকে বলে কি করেছ আমার জন্য, তাতে বিধবা মাতা, ছোটবেলায় তার বাবা মারা গেছে, কিংবা গর্ভে থাকতে তার বাবা মারা গেছে,
তারপর ওই মহিলা কত কষ্ট করে আজ এই সন্তানকে বড় করছে। আর এই সন্তান যখন বড় হয়ে বলবে কি করেছো আমার জন্য, কোন মা শান্তি থাকবে, কোন মা কষ্ট পাবে না বলুন? কত রাত সন্তানকে কোলে করে ঘুমাইছে, অসুস্থ, ঘুমাতে পারেনি, কত মলমূত্রা খেতে বসছে, সেখানে ছেড়ে দিয়েছে, কি না করে একটা সন্তানের জন্য। আর সেই সন্তান যদি বলে কি করেছো, কি উত্তর দেবে? তো হনুমান না যে বুক চিরে দেখিয়ে দেবে যে আমি কতটা রামের ভক্ত। ঠিক সেরকমই ভগবানের প্রতি একবার যে শব্দ ব্যবহার করা হয়, দ্বিতীয়বার যদি বলা হয় বুড়ির মতন আমার কেউ নেই, আমার অনাথিনী, আমাকে কেউ দেখার নেই, তাহলে গোপাল অত্যন্ত কষ্ট পায়। সেটাই হলো আমাদের জীবনে যা কৃষ্ণকে একবার জানাবেন প্লিজ, ওই শব্দ যেন দ্বিতীয় কান কোনোদিন না হয়। যেমন আপনি একটা কোনো গোপন সংবাদ, গোপন কথা কোনো একজন অত্যন্ত প্রিয় ব্যক্তিকে বলবেন, বলেন প্লিজ প্লিজ এই কথাটা কিন্তু তুমি কাউকে বলো না, শুধু মনের ভারকে দূর করার জন্য তোমাকে বললাম, প্লিজ তোমার কাছে অনুরোধ। ঠিক মনে রাখবেন, এটাই গোপালের জন্য, ভগবানের জন্য সবচেয়ে বড় কষ্ট। হরে কৃষ্ণ।